يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম মোল্লাবাড়ি সংলগ্ন মাঠ পাড়ারগঞ্জ মেঘনা কুমিল্লা ঐতিহ্যবাহী মাসিহাতা দরবার শরীফের ভক্তবৃন্দ আশিকিন জাকিরিন মুহিব্বিন একান্ত ঐকান্তিক ব্যক্তিদের মহব্বত আর ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে হযরত আল্লামা শাহ সৈয়দ আবু ফরা ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এবং আওলাদে ওয়ালি পীর কামেল শাহ সৈয়দ ওমর ফারুক রহমতুল্লাহ আলাইহি ও বেগম শাহ সৈয়দ ওমর ফারুক রহমতুল্লাহ আলাইহির স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিল। প্রধান অতিথি মাসিহাতা দরবার শরীফের বড় সাহেবজাদা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অর্থ সম্পাদক পীরজাদা আলহাজ শাহ সৈয়দ জুবাইর আহমদ সাহেব, সভাপতি মাসিহাতা দরবার শরীফের রৌনক আওলাদে রসুল আল্লামা হাফেজ সৈয়দ জাবের আহমদ সাহেব মদ্দাজিল্লাহুল আলী। এতক্ষণ আলোচনা করেছেন স্নেহাস্পদ মৌলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়বের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সম্মানিত সহ সভাপতি জনাব মনোয়ার হোসেন মনামিয়া সাহেব, জনাব আব্দুল সালাম সাহেব, মেঘনা থানার প্রশাসন যারা এসেছেন এবং স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করছেন, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। পাড়ারবন্দ গ্রামবাসী, যুব সমাজ, মুরব্বী সমাজ, ভক্তবৃন্দ যারা মাহফিলে এসেছেন, আপনাদের কাছে আমি দুইটা জিনিস কামনা করি। একটা হলো ধৈর্য, আর একটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। রেগে গেলেন তো হেরে গেলেন। তবে কিছু কিছু রাগ আছে, সেটা রাগ না, এটা আবেগ। একটু আগে আপনার স্টেজে যে আবেগ দেখছেন, এটা কিন্তু রাগ না, এটা মহব্বত। কথা কন ঠিক কিনা? এই জন্য সে রাগ করার পরও যারে মালা দেওয়ার জন্য রেডি হয়েছে, সে নিজে তারে মালা দিয়ে দিছে। কিছু কিছু রাগ পানিত পড়ে না,
কিছু কিছু রাগ সুখ না দিয়েও প্রেমের নৌকা চলে। যাই হোক, আপনারা যারা আসছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না, ঠিক কিনা বলেন? আজকে হাজার হাজার মানুষ প্যান্ডেল ভর্তি, আপনাদের কাউকে গাড়ি ভাড়া দেওয়া হয় নাই। আপনারা মেঘনাবাসী আজকে চমৎকার একটা ইতিহাস দৃষ্টান্ত রেখেছেন, এবং আমি তো কখনো আসি নাই মেঘনাতে প্রথম এসে আপনারা আমাকে বুঝিয়েছেন যে মেঘনার মাটি সুন্নিয়তের ঘাঁটি, ঠিক কিনা? এই জন্য সুন্নিরা তো আদবের হয়, ঠিক না? আপনার ব্যবহারটা তো এরকমই করতে হবে, একটু কি করতে হবে, ভদ্রতা শিষ্টাচারের মাধ্যমে আপনাকে আমার সামনে উপস্থাপন করবেন, আমি যেন আপনাদেরকে নিয়ে প্রাউড ফিল করতে পারি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বলুন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আজকের মাহফিলে আসায় কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন। এই কোরআনটার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু বড় করে জবানটা দিছে কে? আল্লাহ। সেই রবের পক্ষে কথা বলবেন, বন্ধ কেন বলেন? কোরআনটা নাজিল করেছেন কে? আল্লাহ। কিছু অংশ সন্দেহ আছে, হ্যাঁ, কিছু অংশ সন্দেহ আছে। সন্দেহ করলে কি ঈমান থাকবে? এই কোরআনে দুইটা রাস্তা আছে ভাই। একটা রাস্তা হলো কল্যাণ, আর একটা রাস্তা হলো অকল্যাণ। কল্যাণের পথে থাকলে আপনি বেহেশতে থাকবেন, আর অকল্যাণের পথে গেলে আপনি দুজকে যাবেন। তো মেঘনা মানুষ একটু জবানটা খুলে কোন, আমরা কি কল্যাণ চাই না অকল্যাণ চাই? তো কল্যাণ চাইলে নামাজের দরকার আছে না নাই? নামাজ না পড়ে কবরে গেলে শাস্তি আছে না নাই? রোজার দরকার আছে না নাই? রোজা না রেখে কবরে গেলে শাস্তি আছে না নাই? তাহলে আমরা তো ভালোটাও বুঝি, মন্দটাও। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, পাগলেও। আগুনে হাত দিলে হাত পুড়ে, পানিতে হাত দিলে হাত ভিজে। এটা বোঝার জন্য আল্লাহ আমাদের একটা দিমাগ দিয়েছেন, একটা বিবেক দিয়েছেন। এই জন্য বলা হয়েছে বিবেক হলো সবচেয়ে বড় আদালত। দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে, আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না। এর মানে হলো ট্রাকের পিছনে যারা বইয়া থাকে হেরা যাতে এটা দেখে যে তোরা বড় গাড়ির মালিক হইছিস, দিকে আমারে মারিস না। কথা কোন ঠিক কিনা? তো লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। জমিনে কি করে চলা যাবে না? অহংকার করে চলা যাবে না। এই দেশের গরিবরা দিনে এনে দিনে যারা খায় তারাও মানুষ, যারা কোদাল দিয়ে মাটি কেটে খায় তারাও মানুষ। এই জন্য আমি আপনাকে সোজা করার জন্য নামাজ দিছে, যা কাতারে দাঁড়া। একটা রিকশাওয়ালা যেখানে দাঁড়াবে, একটা এমপিও সেখানে দাঁড়াবে। তুমি কোটিপতি হয়েছে বলে মসজিদ থেকে তাকে ধাক্কা মেরে বের করে দেওয়া যাবে না। কেন করা হয়েছে সেটা? একমাত্র আমি আপনি, আমরা মানুষ। ধনী হতে পারে, গরিব হতে পারে, ফর্সা হতে পারে, কালো হতে পারে। বলুন ডিজাইনার কে? তা আপনি নিন্দা করছেন কেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেন মানুষের চেহারাটাকে আমি আল্লাহ যেমন ভাবে চেয়েছি এমন ভাবে বানিয়েছি। তো আল্লাহ আমাকে কালো বানিয়ে যদি আল্লাহ পাক রাজি থাকেন, আমি কালো, এটা আল্লাহর চয়েস। আপনি ফর্সা, সেটা আল্লাহর চয়েস। আপনি খাটো, সেটা আল্লাহর চয়েস। আপনি লম্বা, সেটা আল্লাহর চয়েস।
আপনি গরিবের সাথে আল্লাহর চয়েস, আপনি বড়লোক সাথে আল্লাহর চয়েস। আপনি তখনই আল্লাহর প্রিয়তম হবেন যদি আপনার ভিতরে রিয়া অহংকার না থাকে। কথা বলেন ঠিক? সব সমাধান দিয়েছেন। যা যে যে ভেবে চলো, মানলে না তো আমারে, যা লাগাই দিছি একটা কাপড়। কাপড়টা কি লাল না সাদা? এমপি সাহেবের কাপড় তো 3 পকেটওয়ালা, মন্ত্রী সাহেবের পকেট তো কাফনের কাপড় তো 6 পকেটওয়ালা। কোন পকেট আছে? কোন সেলাই আছে? কাপড়ের রং কি? এমপি সাহেবের জোরে জোরে কর না। এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের, বক্তা, পিসা হুজুরের সব কাপড় পার্থক্য আছে? পুরুষের কয়টা? কথা কেন? পুরুষের কয়টা? মহিলার কয়টা? কেন জানি না। অনেক রঙের কাপড় আছে না নাই? সাদা কাপড় কেন জানি না। অনেক পাতা গাছ দুনিয়াতে আছে, বড়ই পাতার গরম জল কেন করা হয় জানি না। জানতে হবে। কি করতে হবে? জানতে হবে। এজন্য যদি জানতে চান আপনি একা একা পারবেন না। যিনি জানেন তার কাছে যেতে হবে। যিনি জানেন তার কাছে যেতে হবে। ইয়াউমা কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের মাঠে প্রত্যেককে তার ইমামের নাম ধরে ডাক দেওয়া হবে। ইমাম মানে কি? মুর্শিদ। ইমাম মানে কি? যিনি আপনাকে সরল পথ দেখায়, যিনি আপনাকে রাস্তা দেখায় দেয়। আমরা এগুলো বুঝি না। আমরা এগুলো কি বুঝি না। রসুলকে দেখছি কখনো? রসুলুল্লাহকে চিনাইছে কে? এক আল্লাহ। বালা আওয়াজ বুঝছে। রসুল বলে আল্লাহ চিনাইছে। আরে বাবা, নবী হইলো আমার আল্লাহ সাক্ষী, আর আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। আল্লাহর আমরা দেখি নাই, নবীর সাক্ষী এসে দুনিয়াতে আল্লাহ দিছে। এই জন্য যেই যুগে, যেই আমলে, যেই উম্মতের কাছে যেই নবী এসেছে, সেই নবীকে নিরঙ্কুশ ভাবে ভালোবাসা, মেনে নেওয়া ফরজ। আমরা তো নবীকে দেখি নাই, এই বাংলাদেশে তো নবীজি আসে নাই। তাইলে এসেছে কে? এই দেশে ইসলাম নিয়ে এসেছে আল্লাহর ওলিগণ। এই জন্য আল্লাহর ওলির মাজার হলো আমাদের নিশানা। আল্লাহর ওলির মাজার হলো এই দেশের অস্তিত্ব। এই অস্তিত্ব যতদিন থাকবে ততদিন মানুষ সঠিক পথের সন্ধান পাবে। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আমার কথা কি বুঝতেছেন? তাহলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আপনাদের কাছে আমি যে আলোচনা করব, এই আলোচনাগুলো সুন্দর করে শুনবেন। মেঘনা কি তৃতীয়বার না প্রথম? এই সাইড থেকে, এই সাইড থেকে, এই সাইড থেকে এই পাশ পর্যন্ত আপনারা একটু কথা বলতেছেন, একটু মস্কারা করতেছেন। আপনারা আমাকে খুব ভালো করে চিনেন। আমি আপনাদের সব সহ্য করব, কিন্তু বেয়াদবি সহ্য করব না। এই জন্য আমি বলবো, লাস্ট ওয়ার্নিং, যে আপনারা কথা বলবেন না, আপনারা কেউ ধাক্কাধাক্কি করবেন না। আমি কথা বলতেছি, শোনার চেষ্টা করবেন। আমার দেমাগ সম্পর্কে আপনারা ভালো করে জানেন। আমি সত্যের লড়াইয়ে, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে বিড়াল না। আমি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে আমি অত্যন্ত হিম্মত নিয়ে কথা বলি। এটা বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাবা, আপনারা কি কথা বলবেন? একটু চুপ থাকবেন তো ইনশাল্লাহ? বলেন, আসল ঘরের নাম কি? কবর। এই কবরে যাওয়ার আগে একটু আল্লাহকে চেনার দরকার আছে না? নবীকে চেনার দরকার আছে না? এই মাহফিলগুলো হলো সেই সিলেবাস দেওয়ার একটি প্ল্যাটফর্ম। অনেকে বলে এত মাহফিল করেন, কে কি হেদায়েত হয়েছে? মাহফিল দরকার নাই। অনেকে বলে যে মাহফিল দিয়ে কে কি হয়েছে, কয়টা নামাজ হয়েছে। আরে বেটা, কয়টা নামাজ হয়েছে পরে কস না।
এই মাহফিল যদি না থাকতো পাড়ায় পাড়ায় যাত্রা গানের আসর হয়ে যেত, মাদকের সাইলাব হয়ে যেত। এই মাহফিলগুলো আছে দেখেই তরিকত জিন্দা আছে। আল্লাহর অলিগণ মসজিদ করবার আগে খানকা করছে। কথা বলেন ঠিক কি না কন? কেন করছে? বাবা শাহজালাল যখন দেশে আসছে, গরু জবাই করলে কেমনে জবাই করতে হয়? বিসমিল্লাহি আল্লাহ, এই আল্লাহ আকবার নাম কি নিতে পারছিল তখন? নাম নিতে গোপনে, এই জন্য খানকা বানায় আগে মানুষকে বুঝাইছে। কথা বুঝতে পারছেন? এরপরে মসজিদ করার উপযোগী হয়েছে। এই জন্য আল্লাহর ওলিদেরকে অনুসরণ করা লাগবে। আমার বাবারা, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। বলেন কার জন্য গাইডলাইন? মুত্তাকিন। তো মুত্তাকি কারা? ইমানদার কারা? কয় ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি আর ইমানদার হলো তারা যারা আল্লাহকে না দেখেই বিশ্বাস করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, এবং যারা নামাজ কায়েম করে, এবং আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমার দেশের মানুষ 5 তলা বিল্ডিং এ টাকা খরচ করে অ্যাভেলেবল, কিন্তু ভালো কাজে তারা টাকা খরচ করতে চায় না। কথা বলেন ঠিক কি না? এই যে আমি এতক্ষণ চিল্লাইতেছি, আপনারা কেউ কেন আমার বকশিস দিতেছেন? দেখবেন একটা বেলাটা টান্ডা মারলে টেহার এতক্ষণ এই জায়গায় বইরা দিলে গেলে। আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে তাদেরকে সহযোগিতা করো, এবং যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তাদেরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করবে, যারা পাপ কাজ করবে, যারা অন্যায় কাজ করবে তাদেরকে সহযোগিতা করিও না, এবং যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সহযোগিতা করিও না। সীমা লঙ্ঘন কি জিনিস আপনারা অনেকে বুঝবেন। সীমা লঙ্ঘন হলো ওইটা যে দুনিয়াতে থাকা অবস্থায় যদি আপনি কেউ যদি মাদক সেবন করে, আপনি তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নিতে পারেন, অসুবিধা নাই। কেউ যদি মাকে কষ্ট দেয়, মাকে লাথি দেয়, সামাজিকভাবে তার ধৈর্য নিয়ে বিচার করতে পারেন, অসুবিধা নাই। কেউ যদি অন্যায় কাজ করে, খুন করে, বিচার আছে। ইপটিজিং করে, বিচার আছে। দুনিয়াতে থাকা অবস্থায় অন্যায় করলে অবশ্যই এটার বিচার আছে। তখন আপনি এটা এই কাজগুলো আপনি যত করবেন তত আপনি ভালো একটা কাজ করলেন। আর সীমালঙ্ঘন কি? সীমালঙ্ঘন হলো একটা মানুষ অন্যায় করুক, যাই করুক, লোকটা মারা গেছে, তখন আপনি তার বিচার করতে পারেন না। এই বিচার করবে কে? আওয়াজ করেন, করবে কে? আল্লাহ। আমার দেশের মধ্যে সীমালঙ্ঘন হলো সেটা যে মুসলমানটা মারা যাওয়ার পরও কবর থেকে লাশ তুলে গায়ে আগুন ধরাই দেওয়া হয়েছে। এটা কি বলে? সীমালঙ্ঘন। এই সীমালঙ্ঘন গুলো করা যাবে? বিচারের ভার কার হাতে? আরো জোরে কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য পাপ পুণ্যের হিসাব যিনি গ্রহণ করবেন তিনি কে? একটু বড় করে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা? তুমি তো ছিলে নির্জীব, আমি তোমাকে সজীব করেছি। তুমি তো ছিলে নিষ্প্রাণ, আমি তোমাকে প্রাণ দিয়েছি। তুমি ছিলে একদম ডেড বডি, আমি তোমাকে জিন্দা করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ বলবেন না? আমি জীবন দিয়েছি বলেই তো তুমি দুনিয়াতে এসেছো। আসার পরে অনেক টাকার মালিক হয়েছো। কেউ টিনের ঘরের মালিক হয়েছে, কেউ সনের ঘরের মালিক হয়েছে, কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে, কেউ অনেক টাকার মালিক হয়েছে। কিন্তু আমি আল্লাহ তোমার সব মালিকানা একটা থাবা দিয়ে শেষ করে দিব। ওই থাবাটার নাম হলো মৃত্যু। মৃত্যু যখন হয়ে যাবে ব্যাংকের মালিকানা নাই, আপনাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবে। আপনি কি মনে করেন দুনিয়াতে আসলেন, খাইলেন, ফিরলেন, যাই করলেন, আপনার সব শেষ হয়ে গেছে? না, কবরে যাওয়ার পরে আবার আপনাকে জীবন দেওয়া হবে। এই জীবন দেওয়ার পরে আপনার আর মরণ হবে না। আপনি ভাবতেছেন নামাজ পড়ি নাই, মনে হয় বেঁচে গেছি, আমি তো সর্দি কাশ হয় নাই, 3 বেলা তো খাইতেছি, মনে হয় অসুবিধা নাই। আল্লাহ ইচ্ছা করলে মাছের কাঁটা গলায় লাগাইয়া আপনার খাবারের রিজিক বন্ধ করে দিতে পারত। আল্লাহ বলেন আমি তো বান্দারে মায়া করে বানাইছি, এই জন্য বান্দারে আমি ছাড় দিছি, কিন্তু হাসরের মাঠে আমি ছেড়ে দিব না। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ বলেন, আরে বলা হয়েছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা বলেন?
তো যাই হোক, আমি পরিষ্কার ভাষায় আপনাদের কাছে একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম যে এই পৃথিবী থাকার জায়গা, বলেন এই পৃথিবী থাকার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে, এমন একটা ময়দানে নেওয়া হবে, এই ময়দানটা বড় কঠিন। বাবা যদি কবরে গিয়ে থাকে, বাবার চেহারাটা চোখের মধ্যে বাসান। আমার মধ্যে কেউ যদি বাবা হারায়া থাকেন, ওই বাবার চেহারাটা চোখের মধ্যে বাসান। কাহার যদি মা কবরে গিয়ে থাকি গো, ওই মার চেহারাটা কবর চেহারার মধ্যে আপনার চোখের মধ্যে বাসান। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যদি কবরে গিয়ে থাকে, আপনার চোখের মধ্যে তাদের চেহারাটা বাসান। আমার সমাজে এমন অনেক নাতি আছে দাদার চেহারা মনে নাই, অনেক সন্তান আছে বাবার চেহারা মনে নাই। এই জন্য আমার নবী বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আজকে আমি বাড়িতে জুম্মার নামাজ পড়লাম, জুমা পড়ে আমার বাবার রওজার পাশে গিয়ে সব মুসল্লিদেরকে নিয়ে, আমি অনেক মুসল্লিকে নিয়ে দোয়া করলাম। বিশ্বাস করেন কিনা জানি না, বাবা রওজার দিকে যখন তাকাইলাম, মনে হয় যেন বাবা আমার দিকে তাকিয়ে আছে। এই চেহারাটা ভুলতে পারি না। এই জন্য যার বাবা দুনিয়াতে নাই, মাঝে মাঝে কবর জিয়ারত করবেন। আল্লাহর হাবিব বলেন, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়, কবর জিয়ারত করলে দিলটা নরম হয়। আজকে অনেকে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে, এমন কিছু মুসল্লি সমাজে আছে না নাই? জিয়ারত করা কি হারাম না সুন্নত? বলেন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? আর আওয়াজ করে হারাম না সুন্নত? নবীর সুন্নতকে যারা হারাম বলতে চায়, তাদের ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য যুবক সবার কথা কান দিবেন না, সবার কথা খেয়াল করবেন না, সবার বয়ান আমল করবেন না। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাবার পরে আমি দেখছি এই পৃথিবীর মধ্যে দুনিয়াতে শুরু এবং কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় কষ্ট হলো কবরের আযাব। এই কবরে যারা গেছে তারা জানে ওই কবরে কেমন আছে রে। পাড়ার বন্দর মানুষগুলো, এই এলাকার গুরুস্থানের মধ্যে যারা পড়ে আছে, এরা জানে কেমন আছে। আপনি তো রাতের বেলা ভাত খাইয়েছেন, কবরের মানুষগুলা জান্নাতি খাবার পাইছে কিনা জানেন না। আপনি তো মাহফিল শূন্য ঘরের মধ্যে ঘুমাবেন, কবরের মানুষটা জান্নাতের গালিচা পাইছে কিনা আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে বাবা, তাদেরটা আমরা জানি না, কিন্তু আমরা তো একদিন চলে যাব, আমরা যে কি অবস্থায় থাকবো সেটাও তো আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, একদিন আমি রাতের বেলা ঘুমাইলাম, সুবহানাল্লাহ কর না কেন? আমার নবী ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কি দেখে না? আপনার আমার স্বপ্নে শরীয়তের দলিল নয়, নবীর স্বপ্ন শরীয়তের দলিল। এই জন্য আমার নবী একদিন ঘুমালেন, ওই ঘুমের ঘরে জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী একটু উঠেন না, আপনাকে নিয়ে একটু সামনে যাব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি একটু উঠেন না। এবার আমার নবী যে ঘুম মুবারক থেকে উঠলেন, ওঠার পরে আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে তাকায় দেখেন কি দেখা যায়। আমার নবী একটু সামনে তাকাইলেন, এবার জিবরাইল সাল্লাম কই, নবী গো আপনি কি দেখতেছেন? আমার নবী বলেন, আমি দেখতেছি জাহান্নামের ভিতর থেকে
উলঙ্গ অবস্থায় পুরুষ নারী বের হচ্ছে। তাদের গায়ের গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলো লোহার মতো লাল হয়ে আছে। আগুন দিয়া পুরাইলে লোহা যেমন করে লাল থাকে, তাদের হাড্ডিগুলো এমন ভাবে লাল হয়ে আছে। এবার আমার নবী তো উম্মতের কান্ডারি, আমার নবী বলে, হ্যাঁ জিব্রাইল, আমার উম্মত গুলাকে এমন করে কেন শাস্তি দেয়? জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়ার ভিতরে জেনা ব্যভিচার করেছে। হ্যাঁ যুবক ভাইরা, ফেসবুক আমাদেরকে এমন একটা ভয়ঙ্কর ফাঁদের মধ্যে ফেলে দিছে। একেবারে কিশোর নাই, যুবক নাই, তারা কাম সাগরের মধ্যে লাফ দিয়া নিজের ভবিষ্যৎ জীবনটারে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুমিন বান্দারা, তোমরা চোখের হেফাজত করো এবং নিজের সতীত্বটাকে রক্ষা করো। আমার নবী, আপনার নবী বলে, যারা দুইটা চোখ হেফাজতে রাখতে পারবে, যারা নিজের চরিত্রটা ধরে রাখতে পারবে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য মোবাইল গজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি গতকাল মাহফিলে বলেছি, গতকাল যখন আমি কুমিল্লাতে যাই, চান্দিনা যাওয়ার পর দেখলাম 11 বছর হবে না, 9 বছর ভালো করে হবে না, তার হাতের মধ্যে যখন অ্যান্ড্রয়েড সেটটা দেখলাম, আমি ছেলেটারে দোষারোপ করি নাই। এই অ্যান্ড্রয়েড সেট নিয়ে আমার গাড়ির 2 পাশে 3 পাশে যায় ছবি তুলে, আর আমি ড্রাইভাররে বললাম তার বয়স বেশি হলে 9-10 হবে, এই বয়সে যার সন্তানের হাতের মধ্যে মোবাইলটা দেখলাম, এই সন্তানের কোনো দোষ নাই, দোষ হলো মা বাবার। দোষকার? ছোট্ট ছোট্ট বাচ্চা 2 বছর হয় না, কয় মোবাইল না দিলে ভাত খায় না। কথা বলেন না কেন? 3 বছরের কয় মোবাইল না দিলে ভাত খায় না। আরে ভাত না খাইলে না খাইবে, আরে ক্ষুধা লাগলে তো এমনিই খাবে। এই সন্তানকে মোবাইলটা দিয়ে তার মেধা শক্তি কেড়ে নিয়েছেন, তার মনোযোগ কেড়ে নিয়েছেন, তার জীবন ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা কি রাইট? সঠিক বললাম নাকি? আপনাকে অ্যালার্ট থাকতে হবে। যে অবক্ষয়গুলো আমাদের জীবনের, এই যে পোলাপানগুলো মাহফিলে এসেছে, আপনাদের খেদমতে আমি আরজ করব, মোবাইলের মধ্যে যে মনোযোগ দিয়ে মোবাইল দেখেন, এর 3 ভাগের 1 ভাগ যদি নামাজের জন্য মনোযোগ থাকতেন, আপনি মেঘনা থানায় আর আল্লাহর বান্দা থাকতেন না। এমন মনোযোগ যদি ইবাদতের মধ্যে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিত। ঠিক কি না বলেন? নামাজের মধ্যে দাঁড়াইলো, তারাবির নামাজে যখন দাঁড়াই, অনেক মুসল্লি দেখা যায় মোবাইল টিপতে থাকে। ইমাম সাহেব কেরাত পড়তে পড়তে রুকুতে যাওয়ার আগে দৌড়ায়া পকেটে মোবাইল নিয়ে আর রুকুর মধ্যে যায়। এই রকম তামাশা বন্ধ করা লাগবে। কারণ কি জানেননি? আল্লাহর হাবিব বলে, বেনামাজি হইয়া কবরের ভিতরে গেলে ওই মানুষটার 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। এমন জোরে একটা চাপা মারবে, কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবে, ও আল্লাহ, ও মেঘনার বাবা, জবানটা খুলে কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলুন না আল্লাহ আল্লাহ। আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো। আল্লাহ কয়, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, না না, আমি আল্লাহ যখন তোরে মৃত্যু দিয়া নিয়ে আসছি, আর দুনিয়ায় যাইতে পারবে না। একটা ময়দান তোমার ডাকতেছে, ওই ময়দানটা হলো তারাতান উখরা, ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? ওই ময়দানে যাওয়ার আগে আমরা নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কোন আছে না নাই? একদিন
মাটির ভেতরে হবে ঘর।